সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ জাতীয় সংসদের দ্বিতীয় জাতীয় সংসদের স্বরাষ্ট্র উপমন্ত্রীর আব্দুস সালামের জীবনী সম্পর্কে। দ্বিতীয় সংসদের কোনো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল না, এখানে উপমন্ত্রী ছিল। সেই উপমন্ত্রী আব্দুস সালামকে নিয়ে আমাদের আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। আব্দুস সালাম বাংলাদেশ এর শেরপুর জেলার রাজনীতিবিদ, যিনি তৎকালীন জামালপুর ৭ ও শেরপুর আসনের সংসদ সদস্য ছিলেন। আব্দুস সালাম 1942 সালের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তৎকালীন ধর্নাঢ্য ব্যবসায়ী শের মাহমুদ সরকার ছিলেন তার পিতা। নিজ গ্রামে শেষ করেছিলেন প্রাথমিক শিক্ষা। এরপর উপজেলার মাধ্যমিক ও ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জন করেন আব্দুস সালাম। রাজনৈতিক জীবন। আব্দুস সালাম কর্মজীবনের শুরুতে সুনামগঞ্জ ও জামালপুর আশেক মোহাম্মদ কলেজে অধ্যাপনা করেন। তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ও আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1986 সালে হুসাইন মোহাম্মদ এরশাদের সময় তিনি কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে তৎকালীন জামালপুর ৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর জাতীয় পার্টিতে যোগ দিয়ে 1986 সালে তৃতীয় এবং 1988 সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে শেরপুর ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আব্দুস সালাম 17 মার্চ 2011 সালে শেরপুর জেলার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।